সামনেই আসছে না চৈত্র মাস। চৈত্র মাসের ৯ চৈত্র বাবা আছেন কি আমাদের বাসন্তী পুজো। এই বাসন্তী পুজোটা কে করেছিলেন গো? বাসন্তী পুজোটা করেছিলেন সুর রাজা। কেন তার নাম বাসন্তী হলো? অনেকে বলে এই পুজোটা দুর্গা পূজা, তাই কিন্তু এটাকে মান্য দেওয়া হয় না। সেই যেটা শরৎকালে হয় সেইটাকে বলা হয় শারদীয়া দুর্গা পূজা। কিন্তু এইটা বসন্তকালে করেছিলেন বলে এটার নাম হচ্ছেন বাসন্তী পুজো। তাই আসছেন সামনেই বাসন্তী পুজো, দেখবেন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। দশমীর দিনে অনেকে যারা পালন করে তারা দেখবেন অনেক বাবা আছে মদক পান করবেন, তাই তারপরেই বাবা রামনবমী। রামনবমী আপনারা করেন তো? কিছু করুন আর না করুন না কেন, কিছু কিছু ব্রত আছে বাবা আমাদের করতে হয়। যেমন একাদশীটা আপনারা করবেন। একাদশীটা করা খুবই ভালো। একাদশীটা কি? শয়ন উত্থান পাশমোড়া, তাতে আছে ভীম ছোড়া। পাগলার 14 পাগলির 8, তাতে করো কলকাট। 2 ছেলের জন্মদিন, তাতে না হয় যেন ভীম। তাও যদি না পারো একবার অন্তত ভগারে খালে ডুব দিও নিতাই গৌর হরি 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 বল হরি বল। বলছি না, যদি তোমরা সর্ব একাদশী করতে না পারো, কটা একাদশী হয় গো আমাদের বছরে? 12 মাসে 24টাও হয়, কোনো কোনো 26টাও হয়, তাই না? মাস পরিবর্তন। তাহলে একাদশী যদি তোমরা 24টা বা 26টা যদি করতে না পারো, বলছে 4টা একাদশী করবে। শয়ন, উত্থান, পার্শ্ব, আর আরেকটি হচ্ছে না ভৈম। এই 4টা একাদশী করবে, তোমাদের অনেক পূর্ণ লাভ হবে। আর সেটাও যদি না করতে পারো, বলছেন পাগলার 14 পাগলির 8। তাহলে পাগলার 14 মানে কে গো? ভোলে বাবা, তাই না? ভোলে বাবা, পাগলা বাবা, যার বুড়ো তো আর কিছুদিন পরে হবে। তাই বলছেন পাগলার 14 পাগলির 8, তাতে করো কলকাট। পাগলার 14 বলতে শিব চতুর্দশী। আর পাগলা যদি শিব হয়, পাগলিটা হবে কে? পার্বতী, অর্থাৎ যিনি মা দুর্গা, তাই তো? পাগলির 8 মানে অষ্টমী, দুর্গা অষ্টমী। পাগলার 14 পাগলির 8, তাতে করো কলকাট। তাও যদি না পারো, আবার আছে 2 পুত্রের জন্মদিন। ও মায়েরা, তোমরা হ্যাপি বার্থডে করো তো পুত্রদের? আমরা যেটা পালন করি সেটা কার ধর্ম? হ্যাপি বার্থডে করে, তাই না? কিন্তু আমাদের সনাতন ধর্মে এটা করার নিয়ম নয়। আমরা করি সবে, ঠিক আছে, যে যার মতো সেটা করো। তা বলছেন কি যে 2 ছেলের জন্মদিন, 2 ছেলেটাকে, একটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, আর আরেকটি হচ্ছে সামনে আসছেন রামনবমী। কিছু যদি না পারো, এই রামনবমী আর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এই দুটো ব্রত পালন করো। এগুলোও যদি না পারো, অন্তত ওই ভগারে খালে একবার বছরে ডুব দিও নিতাই গৌর হরি 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 বল। তাহলে ভগার খালটা কোন গো? যেটা ভগীরথ এনেছিলেন, যেটা ভগীরথ এনেছিলেন অক্ষয়া তিথিতে। ভগীরথ এনেছিলেন, সেটা হচ্ছে আমরা যেমন নবদ্বীপে যেটা হয়েছিল সেটা বলছিল সুরধুনী, বহরমপুরে বলি গঙ্গা, তাই তো? তেমন ওই গঙ্গা নদীটাকে বলছেন ভগীরথ। তাই বলছেন যদি না পারো একবার অন্তত বছরে ওই ভগারে খালে ডুব দিও। তাই ভগবানে আমার
সেই সকালে বেলায় যশোমতীর মায়ের হাতে ক্ষীর স্বর নবনী সেবা করে, ধরা মায়ের হাতে ধরা চোরা পড়ে আজ সুন্দরভাবে মা আমার কি করেছেন গো, গোপালকে পাঠিয়েছেন দ্বাদশ রাখালে পালকের সঙ্গে 9 লক্ষ ধেনু নিয়ে পাঠিয়েছেন গোধেনু চড়াতে। এবার প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমার খেলা খেলছেন। কি খেলা? সেই বিনোদ খেলা, নতুন খেলা, কাঁধে চড়া কাঁধে করা, কত রসের খেলা খেলছেন। আজকে সখ্য প্রেমের সখ্য ভাবের খেলা খেলছেন, খেলা খেলছে আজ যতে করা খালো সঙ্গে করে, আজ সকল সখাগণেদের সঙ্গে খেলতে খেলতে গোবিন্দই আমারে দেখছেন ওই দেখে বেলি অবসান কাল, ওই দিকে যে সূর্য অস্ত যাচ্ছে, ভগবানের লীলা বাবা জীব শিক্ষা নিমিত্ত ওই দিকে সূর্য অস্ত যাচ্ছে। ইহাতে আমাদেরও বোঝাচ্ছেন ওহ কলই হত পতিত জীব, তোমাদেরও যে আমাদেরও যে কি হলো গো বাবা, আমাদেরও যে ওই দিকে সূর্য অস্ত যাচ্ছে, আমাদের যে যেতে হবে তার জন্য বলছেন ওহে কলি হত পতিত জীব, তোমরা ভালো করে গুটিয়ে নাও, মায়া মোহ ত্যাগ করো, ত্যাগ করে তোমাদের ওই যে বেলা সূর্য অস্ত যাচ্ছে। পদ্মপত্রের উপরে যেমন জলে টলমল 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 করে টলমল 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 করেছে, ঠিকই তদ্রূপ তোমাদেরও সেই জীবনে আয়ু যে টলমল 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 করেছে। কখন না জানি আমাদের সেই চলে যেতে হবে গো। তাই ভগবানই আমার সখাদের সঙ্গে খেলছেন। কজন সখা? বললেন দ্বাদশ রাখালে বালক। তো বলছেন দ্বাদশ রাখালে বালকে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। তাই যদি হয় তাহলে আমাদের এই যে দেহ ভাণ্ডে দ্বাদশ রাখাল কোথায়? বললেন আছে, একটু শুধু দেখতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট না করলে তো আর কৃষ্ণকে পাওয়া যাবে না গো মা। কৃষ্ণকে কষ্ট না করলে পাওয়া যাবে না, তাহলে দেখতে হবে কোথায় আছে। তাহলে 10 ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয়, 5টি কর্ম ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয় আর ষড়রিপু। তাহলে 10 আর 6 কত হলো গো? 10 আর 6 16, তাই তো। আর পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, পঞ্চভূত তাহলে কত হলো? কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য 6 রিপু আর পঞ্চভূত 10 ইন্দ্রিয়, তাহলে কত হলো? 16 আর 5 21। আর 3টি গুণ সত রজ তম, 3খানি গুণ। তাহলে 21 আর 3 কত হলো? 24। এই 24টা তত্ত্ব আমাদের দেহের ভেতরে আছে। 24 জন সখা খেলছিলেন। আর কে খেলছিলেন? আমার ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম। তাই তো 26 জন খেলা খেলছিলেন। তাহলে ওই যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি কে? না তো পরমাত্মা, তিনি হচ্ছেন পরমাত্মা। আর যিনি বলরাম দাদা তিনি হচ্ছেন জীবাত্মা। এই 24 জন সখার ভেতরে যদি বাবা 24 জনের ভেতরে যদি দেহের ভেতরে একজন লড়ঘড়ে হয়ে যায় কি হবে? তোমায় সঙ্গে সঙ্গে বাবা হসপিটালে নিয়ে যাবে। আর হসপিটালে নিয়ে গেলেই তোমার ট্রিটমেন্ট হবে, বলবে যে কিছু একটা বড় ব্যাধি হয়েছে, না হলে প্যারালাইসিস হয়েছে। 24 জনের ভেতরে একজন লড়ঘড়ে হলে। কিন্তু
যদি ওই দুই ভাই পলাইয়ে যায়, যদি জীবাত্মা পরমাত্মা দুই ভাই যদি পলাইয়ে যায়, তাহলে কি হবে? কি হবে গো? বলি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, আর কোন নাহি বল, হরি বল, হরি বল। ও আর কোন নাহি বল, হরি বল, হরি আর বল। কোন নাই বল। বলি আপন ঘরে যেতে হবে, তাই বল হরি ঘরে বল, যেতে হরি হবে। বল। নাহি বল, আপন ঘরে যেতে হবে, আর কোন নাহি বল, আপন ঘরে যেতে হবে। হরি বল, হরি বল। বলছেন আপন ঘরে যেতে হবে, তাই তো। তাই ভগবান বলছেন বেলি অবসান কালে ওরে শ্রীরাম, আর আমাদের সময় নাই। তাহলে খেলতে খেলতে ওই দেখে আমাদের যে আজকে শ্রীরামকে বলছেন শ্রীরাম পাল জড়ো কর, আরে গগনে বেলা নাই। আমাদের ওইদিকে অস্ত্র যাচ্ছেন সূর্য, আমাদের জীবন আয়ু বাবা অস্ত্র যাচ্ছে। তাই বলছেন আরে গগনে বেলা নাই, একবার কামনা বাসনার বেলা থেকে একবার মুক্ত হয়ে আয়। জীব শিক্ষা নিমিত্ত লীলা বাবা, জীব শিক্ষা নিমিত্ত। তাই তো বলছিলেন কে? বাবুজি আরে গগনে বেলা নাই, বাসনাই আগুন দেবে না। ভক্তিমতী মা লীলাটা কি জানো? আস্বাদন করতে হয় ভালোভাবে, আস্বাদন করতে হয় ভালোভাবে। যে দেখলাম নৃত্য করলো, গান গাইলো, বড় বড় তাল করলো, হ্যান করলো, তান করলো, চলে গেলাম, তা না। কীর্তনটা হচ্ছে নি বস থেকে অনুভব করতে হবে, অনুভূতির জিনিস। অনুভব করলে রসটা ঠিকই আস্বাদন করতে পারবে। তাই কি বলছেন মা? যিনি এই মুর্শিদাবাদেরই বাবা, এক শেঠ ছিলেন, রাজা ছিলেন, জমিদার ছিলেন, যার নাম হচ্ছেন এই কান্দি জেলায় কৃষ্ণচন্দ্র জমিদার। আমরা তো বাবা কি ধনী, যদি আমাদের লাখ লাখ টাকা হয়ে যায় নিজেকে মনে করি প্রচন্ড ধনী। কিন্তু যিনি কৃষ্ণচন্দ্র, তার যখন অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশনের নেমন্ত্রণ ব্যক্তিদের কি করেছিলেন জানো? স্বর্ণের থালাই করে সকলকে বাবা পরমান্ন দিয়েছিলেন। স্বর্ণের থালাই, স্বর্ণের। তাহলে কত বড় জমিদার! আমরা বাবা ধন ঐশ্বর্যের বড় লোক বলি, তাই না? কিন্তু তিনি হচ্ছেন জমিদার। সেই কৃষ্ণচন্দ্র তিনি রাজা ছিলেন, আর রাজা হয়ে ওই রাজা হয়ে সকল প্রজাদেরকে সঙ্গে নিয়ে প্রজাদের কাছে খাজনা আদায় করতে গিয়েছিলেন। আর খাজনা আদায় করে ফেরার পথে কি হলো জানো মা? যখন খাজনা আদায় করে আমার জমিদার কৃষ্ণচন্দ্র পালকিতে করে ঘরে ফিরেছিলেন, এমন সময় এক রজক কন্যা তার পিতাকে বলছেন বাবুজি গো, বাবুজি গো, বাবুজি গো, যাই বেলা যায়। ও বাবুজি গো, যাই বেলা যায়। বাবুজি গো, যাই বেলা যায়।
সবাই গেল ঘরে রে। তুমি শুধু রইলা পরে গো, সবাই গেল ঘরে। তুমি শুধু রইলা পরে গো, বলি যাবার সময় হলে পরে। ওই যাবার সময় হলে পরে কেউ তো থাকে না। বাবুজি গো যায় বেলা যায়। ও বাবুজি গো, বিদায় গৌর হরি হরি। যায় বেলা যায় বাবুজি। ও বাবুজি, বাবুজি গো, যায় বেলা যায়। বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। ভক্তিমতী মা যেই আজকে রজত কথা বলছে, বাসনায় আগুন দেবে না। রাজা কৃষ্ণচন্দ্র সেই বাক্য শ্রবণ করেছে। শ্রবণ করে আজ দ্বারপালকে বলছেন, দাঁড়াও দাঁড়াও, আমার পালকিতে দাঁড়াও। পালকি থেকে নেমে রজক কন্যার কাছে গিয়ে বাবুজিকে আজকে সেই কৃষ্ণচন্দ্রর কানে কানে কেউ যেন বলে যাচ্ছে, ওরে ওরে কৃষ্ণচন্দ্র, তোর যে কামনা বাসনায় মত্ত হয়ে গেছিস, কিন্তু একবারে তাকিয়ে দেখ, তোর যে জীবনে আয়ু যে চলে যাচ্ছে। একবারে সকলে কিছু চাপা দিয়ে একবারে ভজনের পথে চল। আজ যেই এমন কথা বলেছে, রাজা কৃষ্ণচন্দ্র ওই রজক কন্যার কাছে গিয়েছে। রজক কন্যার কাছে গিয়ে বলছেন, তুমি এটা কি বললে? তুমি এটা কি বললে? রজক কন্যা ভয়ে ভীত হয়ে গেছেন। কেন? কারণ আমি তো ভুল কিছু বলি নাই মহারাজ, বিশ্বাস করুন আমি কিছু বলি নাই, আমি একটি রজক কন্যা, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। না রে মা, তুই যে এখনই কি একটা বললে আমাকে সেইটা বল। আমি কি বললাম জানো? আমি বললাম, বাবুজি বেলা যায়, বাসনায় আগুন দেবে না। যেই বলেছেন বাসনায় আগুন দেবে না, সঙ্গে সঙ্গে ওই রজক কন্যাকে বুকে জড়াইয়ে ধরে বলল, ওরে আমার জ্ঞানের গুরু, তুই হলি আজ থেকে আমার জ্ঞানের গুরু। না 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 মহারাজ, আমায় জ্ঞানের গুরু বলবেন না, আমি একটা সামান্য রজক কন্যা। বাসনা, বাসনা কাকে বলে গো? আগেকার দিনে মায়ের এখন তো সাপ ডিটারজেন্ট পাওয়া যাচ্ছে, কিন্তু আগেকার মায়েরা কি করতো জানো? ওই কলার ছতরকে পুড়িয়ে যে ছাই হতো, সেই ছাইটা দিয়ে কাপড় বসন বাবা পরিষ্কার করত। তাই তাকে বলা হয় বাসনা। আর মহারাজ কৃষ্ণচন্দ্র শুনলেন কি,
তার কামনা বাসনায় আগুন দিতে, তার যে আর বেলা নাই। আমাদের তো সকলের বেলা বয়ে চলেছে, কখন না জানি এই ভরা মায়ার মোহ সংসার। আমারে গাড়ি, আমারে বাড়ি, আমারে ধনই সহ্যই, আমারে পুত্র পরিবার, আমি মাই, আমি মেয়ে, আমি কত কিনা। যবে থেকে এই খাঁচারে ভেতরে থেকে অচিরে পাখিটা চলে যাবে, তবে আপন বলিতে তো আর কেউ থাকবে না, কেউ থাকিবে না। আমারই করো যতই, আমার তো কেহ নাই, আমার তো কেহ নয়। এই আসা যাওয়া ভবের মাঝে শুধুমাত্র দুদিনের পরিচয়, দুদিনের পরিচয়। তাই ভগবান আমার বলছেন শ্রীরামকে, ওরে শ্রীরাম পাল জড়ো কর। তাই জীবকে শিক্ষা দিচ্ছেন, ওগো কলিহত পতিত জীব, তোমরা যে কামনা বাসনা আমার আমিত্ব নিয়ে তোমরা পড়ে আছো, সেটা গুটিয়ে নাও। সেগুলাকে বাসনা চাপা দিয়ে তোমরা এত সুন্দর ভজনের দেহটা পেয়েছো, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে তোমরা ভজনা সাধনা করো। তাই গৌর হরি 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 বল, হরি বল। তাই বলছেন ওরে শ্রীরাম পালে জড় করো, শ্রীরাম সান্দাও সিংহাই, আনে দাও সিংহা, সঘমে বিষম খাই, আমার নামে করে মাই। ওরে নামে করে, নাম করে মা। এই জল দাও, জল। বলি মা বুঝি নাম করে ভাই, বুঝি নাম করে ভাই, মা বুঝি নাম করে ভাই, বুঝি নাম করে ভাই, বুঝি নাম করে ভাই। হ্যাঁ, বিষম। আমি ঘন ঘন বিষম খাই, মা বুঝি নাম করে ভাই। ঘন ঘন বিষম খাই, নাম করে ভাই। ঘন ঘন বিষমুখে মা বুঝি নাম করে ভাই। ঘন ঘন বিষম বলি খাই, নইলে বিষম খাবো কেন, তাই গৌর হরি বিষম খাবো কেন, ঘন ঘন বিষম খাই। নইলে বিষম খাবো কেন। ওরে ঘন ঘন বিষম, মা বুঝি নাম করে ভাই। ওরে ভাই আমার বাৎসল্যময়ী মা, গোপাল ছাড়া মা আন জানে না, আর গোপালও মা ছাড়া আন জানে না। তাই ভাইরে ওই দেখ আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, ওই নাই আজ মাঠে, আজ মাঠে। আজ মাঠে আমাদের না, ওই না বিলম্ব দেখিয়া, মাতা বুঝে চেয়ে আছে পথ পানে চায়া। ওগো হেন বুঝি, ওগো কানে মাতা, পথ পানে চায়া। মা বুঝি চেয়ে আছে, ওরে মা বুঝি চেয়ে আছে রে, আমার মা বুঝি চেয়ে আছে, মা বুঝি চেয়ে আছে রে। ওই বাৎসল্যময়ী মাতাই আমার মা বুঝি চেয়ে আছে ভাই। ওগো বাৎসল্য মাতায় আমার, মা বুঝি চেয়ে আছে রে।
ওরে ওরে শ্রীরাম, আমার মনে হয় মা আমার ক্ষীর স্বর্ণবনী নিয়ে চেয়ে আছে। একবারে ভালো করে, একবারে ভালো করে তুই চেয়ে দেখ, ওই দেখে বেলি অবসান হয়েছে, পালে জড়ো করে চলে যাই ঘরে। চলো যাই ঘরে। বাবা, মায়ের জন্য এত দরদ? হ্যাঁ, মায়ের জন্য তোর এত দরদ? মায়ের জন্য দরদ হবে না? সে যে আমার অন্য কেউ নয়, সে যে আমার ধরা মা। সে আমার ধরা মা, ধরা মায়ের হাতে ধরা চোরা পড়ে যে আমি বসে আছি। যে বৈষ্ণবে সেবা দিয়েছিল তার পয়োধর কেটে, তাই না? পয়োধর কেটে বৈষ্ণবে সেবা দিয়েছিল সেই ধরা মা, বাৎসল্যময়ী মা, তার কাছে যে আমি বাধা রয়েছি। তাই মা পথপানে চেয়ে দাঁড়িয়ে আছে। এই কথা বলে বলছেন চল বেলি অবসানে হইল, চলো যাই ঘরে। হরি হরি চলো যাই ঘরে। অবসান হইল চলে যাই ঘরে। মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি মায়েরা দেখিলে প্রাণ কেমন জানি করে। দেখিয়া পরাণ কেমন জানি করে। মায়েরা দেখিয়া পরাণ কেমন জানি করে। ওরে সর্বনাশ, মায়ের না দেখিয়া পরাণ যেমন করে। এই কানা, তোর মুখে এটা শোভা পায় না। কারণ তুই এক নয় দু নয়, তুই জন্মে জন্মে মা কাঁদিয়েছিস। তুই এক নয় দু নয়, তুই জন্মে জন্মে মা কাঁদিয়েছিস। কেন না, যখন তুই রামে ছিলি 14 বছরের জন্য মা কাঁদিয়ে বনবাসে গেলি। যখন তুই তারপরে বৃন্দাবনে গেলি, বৃন্দাবনে গেলি, তখন কি গো মা, তখন মাতা যশোমতীকে কাঁদিয়ে 100 বছর তরে চলে গিয়েছিল মথুরায়। মা কাঁদিয়ে গিয়েছিল। তারপরে আবার কি হলো, যখন দৈবকী উদরে হলো, দৈবকীকে কাঁদিয়ে বাবা চলে গেল নন্দনয়। আবার এই কলিতে সচী মাতাকে কাঁদিয়ে গেল সন্ন্যাসী। কিন্তু তোরা তো কেউ জানিস না কি, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা কভু মিথ্যা নয়। কাঁদিলে কাঁদিতে হয়, এ কথা পুরাণে, কাঁদা তবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা কভু মিথ্যা নয়। কাঁদিলে কাঁদিতে হয়, এ কথা পুরাণে উনি কয়, ধ্বনি দিয়ে একটু। তবু মিথ্যা নয়। যেমন কর্ম তেমন ফল, এ কথা পুরাণে কয়, এ কথা পুরাণে কয়, এ কথা পুরাণে কয়। আর যেমন কর্ম তেমন ফল, এ কথা পুরাণে কয়, এ কথা পুরাণে কয়, এ কথা পুরাণে কয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা কভু মিথ্যা ওগো নয়। কাঁদিলে তাই কাঁদিতে বল হরি বল, হয়, হরি এ বল। কথা পুরাণে কয়, এ কথা কি তবু মিথ্যা নয়। তাই এমন ভাবে বলছেন, তোর মুখে এই কথা শোভা পায় না, কারণ তুই বারবার কাঁদিয়ে এসছিস। বলো নামে দাস কহে শুনি কানাইয়ের গো, ওগো বলো নম দাস কহে শুনি কানাইয়ের বো। বলো নাম দাস কহে শুনি কানাইয়ের গো। বলো নামে দাস কহে শুনি কানাইয়ের বো। সকলরা খালো মাঝে উঠে উতরো, সকল রাখালো মাঝে করে উত্তর। বিদায় গৌর হরি বল, হরি বল। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, বলে মা কাঁদানো ভালো নয়, বারে বারে কাঁদিয়ে আসতে বলে ভালো নয়। আর সকলরা খালো মাঝে উঠে উত্তরল, কিসের হাসির পিতাই গৌর হরি হরি বল।
ওমা কি ব্যাপার চুপচাপ শুনছো, একটু বাহু তুলবে না? একটু বাহু তুলবে না? তোমাদের এত সুন্দর চুক্তি করে দর্শন দেখে আমার কিছু বলতে ইচ্ছা করছে। কি বলতে ইচ্ছা করছে? দুধের জন্মে যাহারে ভেলে তাহার কপালে যে জন দুলে, তাহাকে ধরিয়া যে জন খায় তাহার উপরে যে জন যায়, তাহার রমণী সচঞ্চলা প্রত্যেক মায়েদের, প্রত্যেক বাবাদের, সকল ভক্তের গৃহে যেন করেন খেলা। নিতাই গৌর হরি হরি। তবে মা কি বললাম কিছু বুঝলে তো? বলে বুঝবে কেমন ভাবে, ভাঙিয়ে না দিলে বুঝতে পারবো? তাই তো, হ্যাঁ মা বলছে বুঝিয়ে দাও। অবশ্যই বলছেন কি, বুধের জন্ম যাহার ভেলে, তাহলে বুধের পিতাটাকে গো, একে চন্দ্র, বুধের পিতা হচ্ছেন চন্দ্রদেব, যাহার ভেলে, তাহলে চন্দ্রদেব কোথায় থাকে? একটু ক্লু দিয়ে দিচ্ছি কেমন? কারণ জটায়ুতে থাকে বাবা ভোলানাথের। বুধের জন্ম যাহার বেলে তাহার কপালে যে জন, তাহার গলায় যে জন দোলে। এবার ভোলানাথের গলায় কে দোলে গো? তাই তো, বাসুকি নাগ। তাহলে তাহাকে ধরিয়া যে জন খায়। আচ্ছা বাবা, গরু, ময়ূর গরু, তাহলে তাহাকে ধরিয়া খায়, তিনি হচ্ছেন গরু। তাহার ওপরে যে জন যায়, তাহলে গরুরের ওপর কে যায় গো? বাবা বিষ্ণু, তাই না? বিষ্ণু যায় গরুরের উপরে। তাহলে তাহার রমণী, বিষ্ণুর রমণীটাকে গো, তার ঘরণীটাকে লক্ষ্মী দেবী। প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে, কমিটির দাদা ভাইদের হৃদয় মাঝে, ভক্তের হৃদয় মাঝে যেন লক্ষ্মী দেবী করেন খেলা। নিতাই গৌর হরি হরি। তাই এমন সুন্দর ভাবে বলছে, এই শোন, তোকে তো যেতে হবে, তাই আর বিলম্ব করিস না। কি করবি? চাঁদে মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদে মুখে দিয়া বেনু, নাম লয়া সব ভেনু। ওগো চাঁদ মুখে, চাঁদ মুখে, চাঁদ মুখে দিয়া বেনু, ওগো নাম লয়া সব ভেনু। তেলা আহা মরে রে ডাকি তেলা, 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 আহা মরে রে ডাকি তেলা। নিতাই গৌর হরি হরি। জয় আরে শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উচ্চ ভেলি পিঠে রয় পারে। আজকে যেই চাঁদ মুখে বেনু বাজিয়েছেন, আজ বেনু যেই বাজিয়েছেন, সেই বেনুর রব স্মরণ করে যারা ধেনু বৎস ছিল, মনে মনে ভাবছেন, আহারে প্রভু, এই যে বাঁশির ধ্বনিটা শ্রবণ করবার জন্য বসে আছি,
আমাদেরও যাবে মা এই করোনা মাঝে বাঁশি বেজে উঠবে না? আমরাও যত মায়া মোহতে থাকি না কেন, সকলে কিছু বাবা আমাদের ছেড়ে দিয়ে এই বাঁশির ধ্বনি শুনে আমাদের চলে যেতে হবে, সকলকে চলে যেতে হবে। তাই বলছেন প্রভু, সারাদিন আমরা সেই তৃণভক্ষণ করি, ভক্ষণ করতে করতে এই নয়নে জলে আর মুখের লালাই কেঁদে কেঁদে বলি ওগো প্রভু, প্রভু এই সকলের প্রিয় মায়া মোহ গ্রাস হতে হতে কবে মায়া ছেড়ে মোহ ছেড়ে কবে আমাদের শেষ বাঁশি বেজে উঠবে। আরে শেষ বাঁশি যেদিন বেজে উঠবে, শেষ বাঁশির টাকে আমাদের সকলকে যেতে হবে। তাই ধেনু সমাজ সকলেই বাবা চাঁদ মুখে দিয়া বেনু, আজকে নাম লইয়া সবে ধেনু ডাকিতে লাগিল উচ্চ স্বরে। শুনিয়া বেনুর রব, আজ বেনুর রব শুনে যেখানে যা বেনু ছিল সকলেই আসতেন। যে বনে যা ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, ছিল হলো যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, যে বনে যে ধেনু ছিল ফিরে একত্র কইল। চলাইল গোকুলের পথে, আগে চলাইল গোকুলের পথে, চলাইল গোকুলের পথে। ওই আজকে চলাইছেন গোকুলের পথে, তাহলে যাচ্ছেন কেমন ভাবে? শ্বেত কান্ত অনুপম আগে ধায়ে বলরাম হর, সেদি কান্তি অনুপম আগে ধায়া বলরাম, কান্তি অনুপম আগে যে ভাই বলরাম, সেদি কান্তি অনুপম আগে ধায়া বলরাম, কান্তি অনুপম আগে যাই বলরাম। আর শিশু চলে ডাহিনে পাবে, ও আর শিশু চলে ডাইনে বামে, আদি শিশু চলে বামে ডানে, সীতাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, রাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, রাম সুদাম বলয়াছে, ওগো সীতাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে তার মাঝে তার মাঝে নব ঘন তার মাঝে নব ঘন শ্যাম, ওগো তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম। আজকে বাবা সকলেই যাচ্ছেন, আর যেতে যেতে আজকে কি করেছেন? ভঙ্গি করছেন কে? শ্রীদাম ও সুদাম পাছে ভালো শোভা করিয়াছেন। কেননা আজ সকলে ভাবছেন বাড়ি ফিরতে হবে, কত মজা, সারাদিন খেলা হলো, এবার মায়ের কাছে গিয়ে কত করব, কত কিছু আনন্দ করব। তাই আজকে সকলে মিলে আজকে যাচ্ছেন। কেমন ভাবে যাচ্ছেন? মদন গোপাল জয় হো। ছোট গোয়াল রোদে যে চলে মেরে মদন গোপাল, ঘাস খাবে গাইয়া দুধ পে গোয়া, ঘাস খাবে গাইয়া দুধ দেবে গোয়াল, গোপি গইয়া দুধ পিলে গোয়াল, ঘাস খাবে গাইয়া দুধ পে গোয়া, ঘাস খাবে গাইয়া দুধ দেবে গোয়াল। মাখন চো মাখন চো মাখন চোরাইয়া মেরা মদন গোপাল। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे से चले मेरे मदन गोपाल। আগে আগে গাইয়া পিছে পিছে গোয়া, आगे आगे गैया पीछे
মদন গোপাল হ্যাঁ। ছোটে গাইয়া ছোটে ছোটে छोटी छोटी गैया छोटी से गोपाल छोटी से चलो मेरा मदन गोपाल জয় গৌর হরি বল হরি বল। আজ এমন ভাবে সুন্দর ভাবে আজকে চালনা করছেন গোধেনু সকল কিছু নিয়ে আজকে চলেছে আর যেতে যেতে আজকে যেতে যেতে তার কথা মনে হয়েছে কার কথা গো কার কথা মনে হয়েছে কারো মনে নাই মা গো তার কথা রাধা রানীর কথা আজ রাধা রানীর কথা যেই মনে হয়েছে আজ যেতে যেতে যেই মনে হয়েছে প্রাণ গোবিন্দ আমার গোবিন্দ দাদা বলরামের সঙ্গে আছে তাই বলছে না দাদা দাদাকে বলছেন ইশারা করে তুমি এগো আমি আসছি তুমি এগো আমি আসছি এইদিকে প্রাণ গোবিন্দ আমার দেখছেন ওইদিকে অট্টলিকার উপরে শ্রীমতী রাধা রানী পরিবেষ্টিতা হয়ে সখীদের সঙ্গে বলছেন ওরে মরমী রে ওরে মরমী রে ওরে মরমী সেই সকাল বেলা বধূ আমার গোষ্ঠে গেল বধূ যখনই আমার গোষ্ঠে গেল তখন তো তাকে আমি ভালো করে দেখি নাই রে তখন আমি তাকে ভালো করে দেখি না তাই ওরে মরমী আমার বধূ যখনই এই পথ দিয়ে যাবে তখন আমি আমার বধূর চাঁদ মুখখানি দেখব বটে কিন্তু বধূর যে চাঁদ মুখখানি আমি দেখব কেমন ভাবে দেখব আমার যে শাশুড়ি ননদিনী বাদী তারা যে বাদী হয়ে দাঁড়াবে আজকে ইহারূপ কথা শুনে যিনি ললিতা বাবা মুখরাওয়ালা সখী সখীদের অষ্ট সখীর ভেতরে মুখরাওয়ালা সখী ছিলেন সেটা হচ্ছে না ললিতা সখী তাহলে মুখরাওয়ালা কাকে বলা হয় গো মুখরাওয়ালা কাকে বলা হয় যারা কম কথা বলে বলছেন যারা বেশি কথা বলায় তাদেরকে বলা হয় মুখরাওয়ালা তাই আজকে সখীদের মধ্যে যদি একটু মুখ থাকতো বেশি কথা বলতো সেটা হচ্ছে ললিতা সখী তাই ললিতা বলছে না শোন শোন তুই কোনো চিন্তা করিস না কি করব জানিস যখন তোর বধূ যখন যাবে তার আগ দিয়ে আমরা কি করব জানিস এই দেখে স্মরণের থালিতে 108 খানি প্রদীপ তোকে সুন্দর করে সাজিয়ে দেব আরে যেই প্রদীপ সাজিয়ে দেব তুই প্রদীপ নিয়ে সকলে দাঁড়ে দাঁড়ে একটি করে প্রদীপ জ্বালাবি এবার ললিতারা এই কথা যেই বলেছেন এবার রাধারানী আমার একটি একটি করে দাঁড়ে দাঁড়ে প্রদীপ দিচ্ছেন যেই প্রদীপ দিচ্ছেন সঙ্গে সঙ্গে কুটিলা বলছেন এই আজকে মতিগতিটা কি তোদের জন্যই তোরাই হচ্ছে না যত কি আর বলবো তোদের জন্য আমার বধূটা খারাপ হয়েছে তা আজকে আবার কি মনে করে জটিলা বলছেন পাশে এসে কি ব্যাপার কি মতলবটা কি বলছেন কি মতলব 7 কাল গিয়ে 1 কালে দাঁড়িয়েছে নিয়ম কানুন কিছু কি জানো না তা কিসের নিয়ম বলছেন কিসের নিয়ম জানো না আজকে যে কৃষ্ণ চতুর্দশী তা কৃষ্ণ চতুর্দশীর দিনে যদি প্রদীপ জ্বালানো না হয় তাহলে যে সংসারের অমঙ্গল হয় তাই বুঝি তা বেশ 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 ভালো কথা
তাই যাও যাও বৌমা, তুমি সকলে দাঁড়ে দাঁড়ে একটি করে প্রদীপ জ্বালিয়ে দাও। তাই শ্রীমতী রাধারানী আমার যেই মেন দ্বারে প্রদীপ দিতে গিয়েছেন, এমতো সময়ে প্রাণ গোবিন্দ এসেছেন। আর প্রাণ গোবিন্দকে দর্শন করে আজ রাধারানী বলছেন, বধূ গো ওই না বেশে এসো তুমি দাঁড়াইয়ে রো ये जिया में ওহে পরাণ বন্ধু হে ওহে সোনার বধূ ওহে ওই না বেশে এসো তুমি ওহে দাঁড়ায় রো এছি আমি बोली तुआ बोधो ओ देखी बारो तोरे गो तुआ बोधो देखी बारो तोरे অগতুয়া মধু অগ দেখিবার তরে গো ওই তুয়া বধ দেখিবার তরে বধূ, তোমার জন্য আমি দাঁড়াইয়ে আছি কত ছলনা নিয়ে। কারণ কৃষ্ণ ভজনে তো অনেক বাধা আসে। কোন ভক্ত যদি সকলে বাধা অতিক্রমে করে গোবিন্দ ভজনা করতে পারে, একমাত্র তারই কৃষ্ণ মেলে। তাই বলছেন কি জানো বধূ, যখন রবি বৈশাখ যমুনার জল কি করেছেন জানো? ভরা ভর্তি জল ছিল, জল ফেলে দিয়ে আমি কেন যমুনার ঘাটে ওই যখন রবি বসলাম পাটে আর বই গেল যমুনার ঘাটে বলি তুয়া বধূ লইবারে তরে রে তুয়া বধূ লইবার তরে ওহে তোমা বধূ লয়ে যাবার তরে গো তোমা বধূ লয়ে যাবার তরে জানো বধূ, ওই বাদিনীর ঘরে আসতে গেলে কত কষ্ট করতে হয়, কিন্তু সকলে কিছু ত্যাগ করে আমি এসেছি শুধু তোমার জন্য। বধূ গো আমার মরমে গো, তুমি তো জানো না আমি বাদিনীর ঘরে বাস করি। তোমার কথা বলতে নারী, যখন তোমার কথা মনে হয় মনে হয় ওই রন্ধনে সলাই গিয়ে জ্বলন্ত ইউনানে কাঁচা কষ্ট দিয়ে তাহা থেকে যেই ধুমা বের হয়, তখন আমি ধুমারে ছলনা করে বসে বসে কাঁদি। আমি এমন কৃষ্ণবাদিনীর ঘরে বসবাস করি, তাই এমন ভাবে আজকে বধূর সঙ্গে ইঙ্গিতে কথা হচ্ছে। ওগো চঞ্চল বনির সনে হেঁটে চোখ তো না বনে ওই না চঞ্চলে
শনে কত না হে পেছনে বলি চাঁদে মুখ ও চাঁদে মুখ গেছে শুকাইয়া রে চাঁদে মুখ গেছে শুকাইয়া তোমার চাঁদ মুখ গিয়েছে কায়া গো চাঁদ মুখ গিয়েছে কায়া বধূ তোমার ওই চাঁদ মুখটা শুকিয়ে গেছে বনের ওরা খালো যত আগে চলে যাও অত পরাণে বধূ গো তুমি কেন সবারই পাছে ওগো পরাণে বধূ এসো ওই বেশ বড়ই আমারে দেখতে বড় ভালো লাগে আমি তোমার জন্য কি করেছি জানো বধূ বধূ গো তোমার জন্য একখানি বিচিত্র পালঙ্ক সাজাইয়েছি জানো গো বধূ সেই বিচিত্র পালঙ্কে কি করবে জানো বধূ আমার বলি তাহাতে দিবে তুমি চরণ চাপিব আমি ওহে তাহাতে দিবা তুমি চরণ সে দিব আমি বলে দূরে যাবে মনে রয়া লিশিরে দূরে যাবে বনে রয়ালি তোমারই দূরে যাবে মনে নয়া আলিস ওহে দূরে যাবে বনে রয়া আলি বধূ ও বধূ আসো সুন্দর ভাবে আমি বিচিত্র পালঙ্ক সাজিয়েছি ও মা সুন্দরভাবে পালঙ্ক সাজিয়েছে তাতে বাবা যেমন পালঙ্কের 4টি পায়া থাকে ঠিক তেমন পায়া আছে সেই পায়াটা কি 4 প্রকার ভক্ত আর তাতে বাবা সুন্দর করে যদি শয়ন করতে হয় চারিদিকে মশাগুলো গুনগুন গুনগুন করে না তাই সুন্দরভাবে প্রাণ গোবিন্দর লাগিয়ে মশারি টানিয়ে দিয়েছে মনো মশারি ভক্তি মশারি টানিয়ে দিয়েছেন কেন ওই কামরূপী মশাগুলো যেন ওই ভক্তিরূপী মশাতে যেন প্রবেশ না করতে পারে তাই আহা রাধারানী এত ভালোবাসে এত তাদের প্রীতি এত প্রেম তাই বলছে নাকি তাহাতে শুতিবে তুমি সুন্দর আমি পালঙ্ক সাজিয়েছি তাহাতে আছে আশেপাশে রসের বালি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি দূরে যাবে বনে রয়ালি দূরে যাবে বনে রয়ালি পরাণ বধূ বলছেন শোনো রাধে তুমি যত আমায় দেখবে তোমার আমার প্রতি এই ভালোবাসা আশাটা তোমার থেকেই যাবে রাধে গো আজকে নয় রাধে আজকে নয়
আমি আবার তোমার সঙ্গে মিলিত হব কখন জানো? ওই রাস মণ্ডল। এখন আমি যাই ঘরে, মা যে আরতি করে, আরতি করে মাই আমারই আরতি করে। তাই মা আজকে আরতি করবে বলে প্রাণে গোবিন্দ আমার সুন্দর করে আজকে বলছেন মা আরতি করবে। এখন আমি যাই, সখাগণ নিয়ে করিল পয়া। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাই এমন ভাবে আজকে চলে যাচ্ছেন। তাই আজকে রাধারানীর বদনে রেখে প্রাণ গোবিন্দ আজকে চলে যাচ্ছেন। কেমন ভাবে যাচ্ছেন গো? সুন্দর ভাবে রাধারানীর ধ্বনি দিতে দিতে যাচ্ছেন। এখন আমি যাই ঘরে, মাঝে আরতি করে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে, মাঝে আরতি করে। এখন আমি যাই ঘরে, মাঝে আরতি করে। আর এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সখাগণ করিল পয়া। সখা সভা করিল বয়ান, সখাগণ করিল বয়ান। এবার আজকে চলেছেন সেই সুন্দর ভাবে সকলকে নিয়ে। আর যেই আজকে গিয়েছেন, গিয়ে মায়ের চরণে যে প্রণাম করবেন, মাই আমার গোপালকে বলছেন, ওরে গোপাল, গোপাল কোথায় গিয়েছিলি বা? তোকে বলেছিলাম গোপাল তুই কোথাও যাস না, তুই এমনই কাছে থাকবি যেন বাঁশির ধ্বনি শ্রবণ করতে পারি গোপাল। কিন্তু ওরে বা, ওরে গোপাল কোথায় গেলি? যশোদা দুলাল বাছা, যশোদা দুলাল। যশোদা দুলাল, তাই গো হরি বল, হরি বল। যশোদা দুলাল বাছা, যশোদা দুলাল। কার ছাওয়াল মাঠে থাকে, কাহার ছাওয়াল এতক্ষণ মাঠে থাকে তাহার ছাই। এতক্ষণ মাঠে থাকে তাহার ছাই। নন্দ দুলাল বাছা, যশোদা দুলাল। ও নন্দ দুলাল বাছা, যশোদা দুলাল। নন্দ দুলাল বাছা, যশোদা দুলাল। কৃত রত্নার প্রদীপ নিয়ে আইলো নন্দরানী। প্রদীপ লইয়া আনন্দ রানী। রতন প্রদীপ লইয়া আইলো নন্দরানী। ওই রতন প্রদীপ লইয়া আইল নন্দ রানী। গদ গদ কণ্ঠে ভরি নিকাশায় বাণী। আর গদ গদ কণ্ঠ ধরি বিকাশায় বাণী। গদ গদ কণ্ঠ ভরি নিকাশায় বাণী। আর গদ গদ কণ্ঠ ভরি বিকাশায় বাণী। যশোদা দুলাল নন্দ দুলাল। আর যশোদা তাই গো হরি বল, হরি বল। নন্দ দুলাল, আরে নন্দ দুলাল বাছা, যশোদা দুলাল। শ্রীমতী মাতা যশোমতী কি করলেন? তাদেরকে নেতের সুন্দর করে বদন পাখলিয়া, নেতের অঞ্চলে তাদের রাম কানাইয়ের বদন খানি মুছিয়ে দিয়ে শত শত চুম্বন দিলেন। আজকে শত শত চুম্বন দিলেন। আর যেই শত শত চুম্বন দিলেন, চুম্বন দিয়ে কি করলেন? শত শত চুম্বন দিয়ে আজ বলছে, ওরে আমার বা, না জানি কোন কু কিছু যদি লেগে থাকে, আই বাপ, যখন তুই আমার কাছে এসেছিস, সুন্দর করে যত্ন করে আজকে রাম কানাইকে ওর উপরে বসাইলেন। সুন্দরভাবে বসাইয়ে আজকে কি করছেন? রাম কানাইকে আজকে দাঁড় করিয়েছেন। এই যে রাম কানাই,
একটু সুন্দরভাবে দাঁড়া, আমি তোদের আজকে আরতি করবেন। আজি আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গো বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে আরতি আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে সুন্দরী গণ উলু উলু দেয়, নন্দরানী গণে উলুদে, সুন্দরী গণায় উলু উলু দেয়, সুন্দরী গণে উলুদে, গান করো তালি রে আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হে রে, আরতি করে নন্দরানী। ওয়ে মঙ্গল পূজানন্দ ঘোষিত জগদানন্দ গায় রে আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হে রে, আরতি করে নন্দরানী। চরমক তুলে শিশুগণ চরমক তুলে তালি রে আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হে রে, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপালমুখ হেরি রে আরতি করে নন্দরানী। জয় মঙ্গল আরতি করে, জয় মঙ্গল আরতি করে, জয় মঙ্গল আরতি করে, জয় মঙ্গল আরতি করে। হরি বল। জয় মঙ্গল আরতি করে, জয় মঙ্গল আরতি করে, জয় মঙ্গল আরতি করে, জয় মঙ্গল আরতি করে। ঘন্টা বাজে